সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি এক ননদিনীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি, বড়মশাই আর শাশুড়ি মা। আমরা এখন স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনটা ফাঁকা থাকায় আমরা খুব সুন্দরভাবেই ট্রেনে উঠে গেছি। আর উঠে কিন্তু মা আর আমি সিট পেয়ে গেছিলাম, বড়মশাই কিন্তু প্রথমে সিট পাইনি। অবশেষে তিনজনে একসাথে বসার একটু সুযোগ পেয়েছি। তো নেমে গেছি আমরা স্টেশনে। এখান থেকে আমরা টোটো ধরে সোজা চলে যাব ননদিনীর বাড়িতে। আমরা কিন্তু ননদিনীর বাড়িতে এই প্রথমবার যাচ্ছি। 2 বছর হয়েছে আমার ননদিনীর বিয়ে হয়েছে, কিন্তু এখন অবধি আসার সুযোগ হয়নি। আজ আমার ননদিনীর স্বাদ, সে কারণে আমরা সকালবেলা খুব আনন্দ করে চলে এসেছি ননদিনীর বাড়িতে। আমি বৌদি ও দাদা পিসির ছেলে বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু দুপুরের মেন অনুষ্ঠানের অনেক আগে আমরা চলে এসেছি, সে কারণে সকালের জলখাবারটা কিন্তু আমরা এখানে এসে খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি দেখো বোনের এই ঠাকুর ঘর দেখতে, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখেছো ঠাকুর মন্দিরটা। আর এখানে কিন্তু জোড়া গোপাল আছে। তারপর দেখো আমার ননদিনীর সাজগোজ চলছে, এদিকে চলে এলাম একটু ননদিনীর সঙ্গে সময় কাটাতে। আর এদিকে এসে দেখি ননদিনীর কিন্তু অনেকটাই সাজগোজ বাকি আছে, নেল পলিশ পরাও হয়নি, তো সেটা আমি ওকে একটু পরিয়ে দিলাম। তারপর মামা শ্বশুরের বাড়ি থেকে একে একে সবাই চলে এসেছে আর জমে উঠেছে বাড়িটা। এদিকে কিন্তু আমার আর যে ননদিনীরা আছে তারা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, যেখানে সাধের মেন অনুষ্ঠানটা হবে। আমাদের বাড়িতে যে নিয়মগুলো আছে সাধের, এখানে কিন্তু একটু অন্যরকম নিয়ম। তো ভালোই লাগে নতুন নতুন নিয়ম দেখতে। কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো প্লেটগুলো, আর গোলাপের পাপড়ি দিয়ে থালাগুলোকে পুরো ঘিরে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এদিকে ননদিনীর এখন আশীর্বাদ চলছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ থেকেই সাধের সমস্ত নিয়ম কানুন আমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখছিলাম। আর এখন ননদিনী তার ভাগ্নের হাতে পায়েস খাচ্ছে। তারপরে আর কি, এদিকে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে নিয়ম কানুন শেষ হতে, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু সাথে সাথে শুরু করে দিয়েছে। আমরা এবার চলে এসেছি একটা দিকে ঘুরতে। ঘোরাফেরা করার পরে কিছু সেলফি তুললাম সবার সঙ্গে, অনেক আনন্দ এনজয় করার পরে খেতে বসে গেছি বন্ধুরা। যেহেতু আমরা আজকে বাড়ি ফিরে যাব, তো একটু সকাল সকাল বেরোতে হবে, সে কারণে খাওয়া দাওয়া করার পরে সবার সঙ্গে আরেকটু গল্প করে বেরোনো যাবে। এদিকে দেখো মেনুতে কি কি আছে তোমরা সেগুলো একটু দেখে নাও। প্রথমে লাল শাক দিয়েছে, সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগলো। তারপরে দেখো ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে দিয়েছে পার্শে মাছের ঝাল, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপরে কাতলা মাছ আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি যা যা থাকে সব কিছুই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে ঘরে, এখানে কিন্তু আমরা এখন খুব আনন্দ করছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। অনেকদিন পরে সবাই একসাথে এক জায়গায় হয়েছি বন্ধুরা, খুব এনজয় করেছি সবার সাথে। তো আস্তে আস্তে বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে আসছে বন্ধুরা। যাওয়ার বেলায় সবার সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম। তো চলো এখন বাড়ি ফেরার পালা। আমরা কিন্তু বাড়ি ফেরার সময় ভিডিও করতে পারিনি বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে এসেছি। আর এখন চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।